এই মুহূর্তের বড় খবর, কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2021 সালে হাত শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং 2011 সালে বীরভূমের নলহাটি কংগ্রেসের হয়ে বিধায়ক হন অভিজিৎ। যেমনটাই আপনাদের জানাচ্ছি যে এই মুহূর্তের বড় খবর, কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আবারও কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, কি জানাচ্ছ? দেখো, প্রদেশ কংগ্রেসের সূত্র থেকে কিন্তু তেমনটাই জানা যাচ্ছে। প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, আগামীকাল তিনি ঘাসফুল ছেড়ে আবারও প্রত্যাবর্তন করছেন তার পুরানো দলে। তুমি জানো যে 2019 সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তিনি পরাজিত হয়েছিলেন খলিলুর রহমানের কাছে এবং তারপর তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। 2021 সাল অর্থাৎ পালা বদলের প্রায় এক দশক পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তারপরে কিন্তু দীর্ঘ সময় তার কোনো রাজনৈতিক অবস্থান ছিল না। এর মধ্যেই যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকার, তার হাত থেকে দলীয় পতাকা নিয়েই তিনি তার পুরানো দলে প্রত্যাবর্তন করছেন। স্বভাবতই গুরুত্বপূর্ণ খবর, তার কারণ তুমি জানো যে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছাড়বার পর শুভঙ্কর সরকার তিনি নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তার হাতে যারা নতুন ভাবে কংগ্রেসে আসছেন তার মধ্যে কিন্তু অন্যতম নাম অভিজিৎ মুখোপাধ্যায়। তার কারণ দীর্ঘ সময় ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, একদিকে বিধায়ক ছিলেন, পরবর্তীতে সাংসদ হয়েছেন এবং 2019-এর পরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তারপর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে কংগ্রেস যখন বলছে যে একলা চলো নীতিতে তারা চলবেন, সেই জায়গায় অভিজিৎ মুখোপাধ্যায় তার পুনরায় প্রত্যাবর্তন, সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রূপা, একেবারে সৌরজ্যোতি, কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সেক্ষেত্রে সৌরজ্যোতি, এই যে ফিরে আসা, কংগ্রেস দলে আবার ফিরে আসা অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের পক্ষে কতটা তাৎপর্যপূর্ণ এবং যে সামনে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেসে ফিরে আসাটা কতটা তাৎপর্য বহন করছে? দেখো, নিঃসন্দেহেই তুমি জানো যে ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে যে নিজেদের স্ট্যান্ড যেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তারা একলা চলো নীতি করবেন। তার কারণ দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সহাবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অধীর চৌধুরীর পরে নতুন কংগ্রেস সভাপতি হলেও পরবর্তীতে তাদের রূপরেখা কি হবে, আগামী নির্বাচনের জন্য তারা কিভাবে প্রস্তুতি নেবেন, সে বিষয় নিয়ে যেমন এই মুহূর্তে আলোচনা চলছেই, তার মধ্যে নতুন কংগ্রেস সভাপতি হিসাবে রাজ্যে শুভঙ্কর সরকার, তার হাতে যারা যোগদান করছেন সেই যোগদানের তালিকায় কিন্তু একটা অন্যতম বড় নাম অভিজিৎ মুখোপাধ্যায়। নিঃসন্দেহেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং যিনি কংগ্রেসে ছিলেন, তাকে পুনরায় তৃণমূল কংগ্রেসের ঘর থেকে নিজের দলে ভিড়িয়ে আনা, সেটা যে নিঃসন্দেহেই একটা গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী কাল তার যোগদান থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাবে। একেবারে সৌরজ্যোতি, তুমি সঙ্গে থাকো। যেমনটা আমরা দর্শকদের জানাচ্ছি, কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। জয়প্রকাশ বাবু, প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফের ফিরছেন কংগ্রেসে, কি বলবেন? একটাই মন্তব্য আছে, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে ফলাফল শূন্যই থাকে। সুতরাং শূন্য কংগ্রেস, তার সঙ্গে যোগ দিচ্ছেন অভিজিৎ বাবু, সেটাও শূন্য। সুতরাং ফলাফল শূন্য হবে, আর কিছু বলার নেই। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2021 সালে হাত শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। 2012-তে বাবার ছেড়ে যাওয়া জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি। সৌরজ্যোতি, 2019 পর্যন্ত জঙ্গিপুরের সাংসদ ছিলেন তিনি এবং 2019-এর লোকসভা নির্বাচনে একেবারে তৃণমূলের কাছে পরাজিত হন এবং এরপর এবারে কংগ্রেসে যোগদান। দেখো, দীর্ঘ সময় ধরেই তার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ছিল, তবে যেহেতু অধীর চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিরোধী দলনেতা লোকসভার, তার সঙ্গে তার যে টিউনিং, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই শুভঙ্কর সরকার তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, নিযুক্ত হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে এবং এই বিষয়টা কিন্তু আলোচিত ছিল। তিনি কবে ঘরে ফিরবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা ছিল দলের অন্দরেই। স্বাভাবিকভাবেই 2019 সালে
তিনি যখন পরাজিত হয়েছিলেন তারপরে খলিলুর রহমানের সঙ্গে তার একাধিক ছবি প্রকাশ্যে আসে, যে ছবি থেকে কিন্তু তার পরবর্তী গন্তব্য কি হবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা বাড়ে। এবং তারপরেই দেখা যায় যে পরিবর্তনের বছর 2011 সালের প্রায় এক দশক পর 2021 সাল, বাংলা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় প্রত্যাবর্তনের বছর, সেই বছরই তিনি যোগদান করেছিলেন। এবং ঘনিষ্ঠ মহল সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় তিনি মনে করতেন যে কোনো দায়িত্ব পাবেন, কিন্তু দীর্ঘ সময় তাকে কিন্তু কোনো রকম দায়িত্বে রাখা হয়নি, ব্যবহার করা হয়নি। সেই জায়গায় সেই ক্ষোভ থেকেই তিনি কংগ্রেসে আবার প্রত্যাবর্তন করছেন কিনা সেই বিষয়টাও কিন্তু আলোচনার বিষয়। তবে সমস্তটাই স্পষ্ট হবে আগামীকাল, যেমনটা কংগ্রেস সূত্রে খবর। শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি পুনরায় যোগদান করতে চলেছেন এবং অবশ্যই এই মুহূর্তে কংগ্রেসের জন্য এটা একটা বড় যোগদান, প্রথম বড় যোগদান। এবং শুভঙ্কর সরকারের হাত থেকে তিনি দলীয় পতাকা নিয়ে তার আবার পুরানো দলে তিনি প্রত্যাবর্তন করছেন। বেশ বেশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি। যেমনটা আমরা দর্শকদের জানাচ্ছি যে কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2021 সালে হাত শিবির ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং 2011 সালে বীরভূমের নলহাটিতে কংগ্রেসের হয়ে বিধায়ক হন অভিজিৎ। 2012-তে বাবার ছেড়ে যাওয়া জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন এবং 2019 পর্যন্ত জঙ্গিপুরেরই সাংসদ ছিলেন তিনি। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হন তিনি এবং এরপর এবার ফের কংগ্রেসে ফিরছেন অভিজিৎ মুখোপাধ্যায় এবং তার কংগ্রেসে ফেরা নিয়ে যথেষ্ট জল্পনা তুঙ্গে। কংগ্রেসে ফিরছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2021 সালে হাত শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতিকে ধন্যবাদ জানাচ্ছি।